নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী। আজকে আমার বিশেষ আলোচনা আজ আমি ফেসবুকে আর ইউটিউব চ্যানেলে এক বিশেষ আলোচনা নিয়ে আপনাদের কাছে কিছু আলোচনা করব। এটা মুখটা দিয়ে নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী। সবার ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আজকের আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আলোচ্য বিষয় যদিয়ং হৃদয়ং মম তদিয়ং হৃদয়ং তব। হ্যাঁ, আজকে আমার বিশেষ আলোচ্য বিষয় বিবাহ সম্পর্কে। আমাদের অ্যাস্ট্রোলজি মতে বিবাহ জিনিসটা কিভাবে আমরা একজন পাত্র এবং পাত্রীর বিবাহ বিচার করব সেটা নিয়ে বিশেষ আলোচনা। সবার জানা আছে আমরা বিবাহ বিচার সময় আমরা অষ্টকূট বলে একটি বিচারের পদ্ধতি ব্যবহার করি। তো এই ব্যবহারটা হলো বিবাহর সময় পাত্র পাত্রীর সুন্দর ম্যাচিং। এটা হলো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এর ব্যাখ্যা। তো আমরা অ্যাস্ট্রোলজি বিচারে এই অষ্টকূটটার সম্পর্কে একটি বিশেষ আলোচনা করতে চাইছি। এবং আজকের যেটা আলোচনা সেটা আলোচনা হলো তাহলে বিবাহর সময় এই মন্ত্রটা জন্যে কোন গ্রহটি আমাদের বিবাহিত লাইফে সুখী দাম্পত্য জীবনের প্রভাব বিস্তার করে। শাস্ত্রে আছে বা পৌরাণিক প্রবাদ আছে যে বিবাহ জন্ম জন্মান্তরের বন্ধন। বিবাহের সময় নবদম্পতিরা 7 পাকে আবদ্ধ হয়। কন্যা 7 পাকে বরের চারিপাশে ঘোরে। 7 পাক 7টা জন্ম। বিবাহ হলো 7 জন্মের প্রভাব। তো এক্ষেত্রে জটক বিচার কতখানা প্রভাবিত এই বিবাহিত লাইফে। জটক বিচারটা আমরা সাধারণত জাতক জাতিকা বা পাত্র পাত্রীর সঙ্গে কতটা দাম্পত্য জীবনের ম্যাচিং করবে সেটা জানবার জন্য বিচার করি। আর পাত্র বা পাত্রী যদি একজন যদি মাঙ্গলিক হয় তাহলে আমরা সেই বিবাহে সম্মতি দিই না। তো জটক বিচারের সংখ্যা 36 আসে। এটা আমাদের আজকের যুগে জটক বিচারের সংখ্যাটা 36-এর মধ্যে কত আছে সেটা আমাদের কাছে যখন চেম্বারে ছেলে মেয়েদের জন্য বিবাহর জন্য আসে তখন এই প্রশ্নটা আমাদের কাছে করে। তার মানে আমরা প্রত্যেকেই জানি জটক বিচারের মধ্যে 16 সংখ্যার মধ্যে কত সংখ্যা ম্যাচিংয়ের ফলে আসবে তার উপর নির্ভর করে একটা বিবাহ বিচার হয়। তো
বিচারটা এইভাবে আসে: বর্ণকূটের সংখ্যা 1, বর্ষকূটের 2, তারাকূটের 3, জনিকূটের 4, গ্রহকূটের 5, গণকূটের 6, রাশিকূটের 7 এবং নারীকূটের 8। টোটাল মিলিয়ে যেটা হচ্ছে সংখ্যায় 36। এই 36-এর মধ্যে যদি 18 থেকে ম্যাক্সিমাম 35 পর্যন্ত হয় তাহলে বিবাহতে সম্মতি দেওয়া হয়। তো আমার একটা প্রশ্ন, তার উত্তরটা যে একটা জাতক জাতিকার মধ্যে যদি সম্বন্ধিত বিবাহ হয়, দেখা গেল সব কিছু মিলিয়ে যখন 5 জন সিলেকশনে আসলো, তা তাদের ক্ষেত্রে জোটক বিচারে দেখা গেল ম্যাক্সিমাম 5 জনেরই জোটক বিচারটা সংখ্যার মধ্যে 18-25-এর কাছাকাছি। তো এক্ষেত্রে কি আমরা সবচেয়ে বেশি যার 25 নম্বরে ম্যাচিং করেছে সে তার সঙ্গে কি বিবাহ হবে? এটা একটা প্রশ্ন। তো যারা প্রকৃত অ্যাস্ট্রোলজার এবং যাদের গণনাতে নির্ভুল একটা বিচারে দেখা যায় সেই প্রকৃত অ্যাস্ট্রোলজার, সেক্ষেত্রে কিন্তু সংখ্যার ওপরে শুধুমাত্র গুরুত্ব দিয়েই যে বিবাহকে সম্মতি দেবে সেটা কিন্তু নয়। তো তাহলে প্রকৃত অ্যাস্ট্রোলজারের বিচার কি এক্ষেত্রে বিবাহ বিচারের সময়? সেক্ষেত্রে প্রকৃত অ্যাস্ট্রোলজির বিচারে আসছে বিবাহের সময় আমাদের মূল গ্রহ যেটা হচ্ছে ছেলে এবং মেয়ে বা পাত্র বা পাত্রী উভয়েরই বিচারের সময় তাদের বাচ্চাতে রবি গ্রহের ভূমিকা একেবারে অনবদ্য। সেই কারণেই কিন্তু প্রথমেই যখন যেটা বলেছিলাম, যদিয়ং হৃদয়ং মম তদিয়ং হৃদয়ং তব, যে আমরা পরস্পরের হৃদয়ে বাস করব, স্বামী স্ত্রীর সম্পর্ক পরস্পরের আত্মার সঙ্গে আত্মার মিলন হবে, সেটাই হচ্ছে প্রকৃত বিবাহ এবং সেটাতে প্রকৃত সুখী দাম্পত্য জীবনের ভাবনা থেকে যায়। তো সেক্ষেত্রে আমাদের রবি গ্রহকে সবার আগে বিচার করতে হবে। জাতক জাতিকার ছকে যখন উভয়ের রবি সমসপ্তমে বা তৃতীয় একাদশ বা চতুর্থ দশম, পঞ্চম নবম বা একই রাশিতে অবস্থিত হলে সেই বিবাহর জন্য উত্তম বিবাহ বলে আমরা ঠিক করে থাকি। আর বিবাহের সময় আর কি বিবাহ বিচারের গ্রহগুলোর ভূমিকা রাখে? সেই গ্রহটি হলো মঙ্গল এবং শুক্র। নারীর ক্ষেত্রে মঙ্গল গ্রহের ভূমিকা অনবদ্য, আর পুরুষের ক্ষেত্রে শুক্রের ভূমিকা অনবদ্য। বিচারে বিবাহিত লাইফে মেয়েদের মঙ্গল শুভ জায়গায় অবস্থান হলে এবং পুরুষের শুক্র যদি শুভ স্থানে অবস্থিত হয় বা কোনো রকম পাপগ্রহের সঙ্গে অ্যাপ্লিক্টেড না থাকে, সেক্ষেত্রে ওই চার্টে জাতক জাতিকাদের বিবাহিত আমরা সম্মতি বিচার করে বলি। আর বিবাহ ক্ষেত্রে আর কয়েকটি বিচার আছে, যেরকম হচ্ছে পাত্রপাত্রীর শরীর স্বাস্থ্য কেমন, তারা আয়ুটা কত দূর পর্যন্ত, ছেলেদের ক্ষেত্রে কর্মজীবিকা কীরকম, মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের উভয়ের ক্ষেত্রে তাদের সন্তান জায়গাটাকে আমাদের বিচার করতে হয়। মেয়েদের ক্ষেত্রে পঞ্চম ভাব এবং পুরুষের ক্ষেত্রে নবম ভাবকে আমরা সন্তান বিচারের জন্য ব্যবহৃত করব। সেক্ষেত্রে আমাদের পাত্রপাত্রের সন্তান ভাবটা দেখতে হবে, লগ্ন ভাব অর্থাৎ শরীর ভাব দেখতে হবে, কর্মভাব এবং অর্থভাব এবং সাকসেস, জীবনে সাকসেস আছে কিনা উভয়ের জন্য, এবং তাদের ভাগ্য লাভ, ভাগ্য ভাব, এবং মেয়েদের ক্ষেত্রে চতুর্থ ভাব দেখা অতীব কর্তব্য। কারণ চতুর্থ ভাব থেকে মেয়েদের শাশুড়ির সম্পর্কে জানা যায়। যদি কোনো মেয়ের বাচ্চাতে চতুর্থ ভাবে রাহু কেতু শনি বা অশুভ বুধ পাপ
জায়গায় বুধ অবস্থিত, চতুর্থভাবে বুধের ওপর কোনো রাহু শনি মঙ্গলের প্রভাব থাকে, তাহলে সেক্ষেত্রে তার মাতার বিচারটা, ছেলের মাতার বিচারটা সেই সব ক্ষেত্রে বিচারের একেবারে সবচেয়ে বেশি প্রধান ভূমিকা গ্রহণ করে। কারণ আজকের যুগে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহিত লাইফের বিচ্ছেদ ঘটে যায় তৃতীয় ব্যক্তি অর্থাৎ মায়ের কারণে, ছেলের মায়ের কারণে বিবাহতে বিচ্ছেদ ঘটে যায়, এমনকি মেয়ের মায়ের কারণে বিবাহিত লাইফে বিচ্ছেদ ঘটে যাওয়া একটা বিশাল ঘটনা দেখা যাচ্ছে। তো সুতরাং বিবাহ শুধু জটক বিচারের দ্বারাই বিবাহের সম্মতি দেওয়া উচিত না। একজন অ্যাস্ট্রোলজার সফল হিসেবে যদি, সুতরাং একজন সফল অ্যাস্ট্রোলজাররা জাতক জাতিকাকে বিবাহের সময় এই সমস্ত তথ্যগুলো মাথায় রেখে যেন বিবাহ করিবার জন্য সম্মতি দেয়। এই হলো আমার আজকের আলোচ্য বিষয়। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং বেল আইকনটি আপনারা বাজিয়ে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নমস্কার।